তোর একটা পার্কের মতো জায়গা হয়ে রয়েছে। জয়গুরু বলে আবারও তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজ 22শে জুলাই, আর বাংলা মাসে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই দিনটা এত সুন্দর দেখে সমস্ত কর্মব্যস্ততাকে সাইডে রেখে ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়লাম মা ফুল্লরা দেবীর দর্শনের উদ্দেশ্যে। কিভাবে যাবেন চিন্তা করবেন না, এই ব্লগটা কন্টিনিউ করলে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, এখানে প্রক্রিয়া কী আছে না আছে, সমস্ত ডিটেলস এই ব্লগে পেয়ে যাবেন। যারা যারা সিউড়ি বা সিউড়ির আশেপাশে অর্থাৎ বোলপুর বা সাঁইথিয়া থেকে বাসে যেতে চাইছেন, তাদের প্রত্যেকের ডেস্টিনেশন হলো লাভপুর বাস স্ট্যান্ড। সেই লাভপুর বাস স্ট্যান্ডে নেমে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই পেয়ে যাবেন মা ফুল্লরা দেবীর মন্দির। আর যারা যারা দূর থেকে আসছেন অর্থাৎ হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন, তারা স্টেশন থেকে ট্রেন ধরে আমোদপুর জংশনে নেমে 25 মিনিট বাসে এলেই পেয়ে যাবেন মা ফুল্লরা দেবীর মন্দির। 51তম সতীপীঠের মধ্যে এই সতীপীঠটি অন্যতম। তার কারণ এখানে মায়ের ঠোঁটের নিচের অংশটি এখানে পড়েছিল। মাঘী পূর্ণিমা তিথিতে এখানে বসে মহামেলা। বহু বহু ভক্ত এখানে আসে মায়ের দর্শন করতে। ডান দিকের যে খোলা উদ্যানটা আপনারা দেখছেন, এই উদ্যানে হয় এই মেলা, যেটা চলে 15 দিন ব্যাপী। এই 15 দিন শুধুমাত্র মন্দির নয়, মন্দিরের আশেপাশটা সেজে ওঠে ফুল দিয়ে। শেষমেশ পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এই মন্দিরের গেটটা মন্দিরের দ্বিতীয় গেট। প্রথম গেটটায় একটু ভিড় থাকায় আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলাম। এখন দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাচ্ছেন মন্দিরের প্রবেশদ্বার সামনে রয়েছে। আমরা এখন এই প্রবেশদ্বার হয়েই প্রবেশ করব মায়ের মন্দিরে। মা ফুল্লরা দেবী সতীপীঠ বহু বছরের পুরনো হলেও মন্দিরে নেই প্রাচীনত্বের ছোঁয়া। মন্দিরের গায়ে রংচঙের প্রলেপ পড়ে মন্দির হয়ে উঠেছে আরও সুসজ্জিত, যা দেখতে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। মন্দিরের ঠিক গায়েই রয়েছে নাগ মন্দির। সেখানের পুরোহিতরা এখন মাঙ্গলিক পূজা অর্চনা করতে ব্যস্ত। সেই দৃশ্যই এখন আপনাদেরকে দেখাচ্ছি। ओम नमः भूताप्रेतसागस्तौ जे वसन्ते भूतले देगिनन्तमया गौतापलिरे स्नाप्रसादिता उजिता गन्धपुष्पाद्यै बलिर्भीतास्तथा देशो दस्माद्दां निमिषितां जां। বহু বছর আগে এক সন্ন্যাসী মাঘী পূর্ণিমা তিথিতে মায়ের জগদ্ধাত্রী রূপ দেখে। পরে লাভপুর জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 1302 বঙ্গাব্দে মায়ের মন্দির প্রতিষ্ঠাতা হয়। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে ভৈরবদেব। মায়ের কাছে যে মনোইচ্ছা চাইছেন, সেই একই জিনিস এই ভৈরবদেবের কাছে চাইলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়। অনেকক্ষণ মন্দির দর্শন করতে করতে এখন আমরা চলে এলাম জলদিঘিতে। কথিত আছে এই দিঘির জল কখনো শুকায় না। দিঘির চারিপাশটা সবুজে ঘেরা, যেটা দেখতে অতুলনীয়। তারই কিছু অংশ এখন আপনাদের সামনে। বেলা অনেক হলো, তাই ভোগগৃহে চলে এলাম মায়ের ভোগ খাওয়ার জন্য। এখানে দুপুর 1:30টার সময় ভোগ খাওয়ানো হয়, আর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আর ভোগ মূল্য মাত্র 40 টাকা। যদি কোনো কারণবশত কুপন কাটতে না পারেন, তাহলে ভোগ খাওয়ার সময় সেখানে কোনো পুরোহিতকে ভোগ মূল্য দিতে পারেন। আচ্ছা বুনি, ভোগটা খেয়ে কেমন লাগলো? মানে নিরামিষ খাওয়ার হয়েও এত সুন্দর টেস্ট,
বাড়িতে এত মশলাপাতি দিয়েও হয় না, বল ঠিক কি না? হুম, ভালো লাগছে তো? এখন আমরা চলে এসেছি মন্দিরের জাস্ট ভেতরে একটা পার্কের মতো জায়গা হয়ে রয়েছে। সে পার্কের মতো জায়গাটাতে এসেছি। আগে এই জায়গাটাতে এরকম পরিবেশ ছিল না। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা রয়েছে বা এই যে সাইডে যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো ছিল না। এখন মানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে উঠেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর আমার ব্যাকগ্রাউন্ডে। তো সত্যি খুব সুন্দর লাগছে। 2-3 বছর আগে যখন এসেছিলাম তখন এত সুন্দর পরিবেশ ছিল না। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলোর মধ্যে। তো সেই জায়গাটাই তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেকে রেকমেন্ড করব তোমরা লাভপুর ফুলোরা মন্দিরে এসে প্রত্যেকে একবার হোক ভিজিট করো, কারণ এটা মায়ের সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ এটাই। তো অবশ্যই তার জন্য তো একবার এখানে দর্শন করা খুবই দরকার। আমরা মোটামুটি দর্শন করে ফেলেছি আমরা। এখন জাস্ট মন্দিরের জায়গাগুলো, আশেপাশের জায়গাগুলো একটু দেখার চেষ্টা করছি এবং আশেপাশের জায়গাগুলো উপভোগ করার চেষ্টা করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমাদেরকে বলে রাখি ভাই, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করে